ইংরেজিতে কথা বলতে গিয়ে ইট লুকস আর ইট সিমস এই দুটো ব্যবহার করতে গিয়ে প্রায় কিন্তু আমরা একটু গুলিয়ে ফেলি, তাই না? দুটো শুনতে প্রায় একই রকম হলেও এদের ব্যবহারের মধ্যে কিন্তু বেশ মজার একটা পার্থক্য আছে। চলুন আজ একদম সহজ করে বুঝে নিই কোনটা কখন ব্যবহার করতে হবে, যাতে এরপর থেকে আর কোনো কনফিউশনই না থাকে। তাহলে আসল প্রশ্নটা হলো লুকস নাকি সিমস, কখন কোনটা ব্যবহার করলে একদম ঠিকঠাক মানেটা বোঝানো যাবে। চলুন এর উত্তরটাই খুঁজে বের করা যাক। চলুন প্রথমে ইট লুকস নিয়ে কথা বলা যাক। এর আসল ব্যাপারটা কিন্তু খুবই সোজা। এটা পুরোপুরি আমাদের চোখের দেখার উপর নির্ভর করে, মানে যা আমরা সরাসরি দেখতে পাই। ব্যাপারটা হলো ইট লুকস আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছুর বাইরের চেহারা বা আকার আকৃতি দেখে একটা মন্তব্য করি। মানে এখানে আমাদের সিদ্ধান্তটা আসছে সরাসরি চোখ থেকে, আর কোনো কিছু থেকে নয়। যেমন ধরুন, খুব সুন্দর একটা কিছু দেখে আমরা কি বলি, ওয়াও ইট লুকস বিউটিফুল। কেন? কারণ তার সৌন্দর্যটা আমরা নিজের চোখে দেখছি। আবার ধরুন আকাশে ঘন কালো মেঘ করেছে, দেখে আমরা বলি ইট লুকস লাইক রেইন। কিংবা কোনো একটা কাজ চোখের সামনে হতে দেখে মনে হতে পারে ইট লুকস ইজি। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা কথাই কিন্তু সরাসরি দেখার উপর ভিত্তি করে বলা। আচ্ছা, ইট লুকস তো গেল চোখের দেখার বিষয়। তাহলে ইট সিমস কিভাবে আলাদা? যেখানে লুকস নির্ভর করে চোখের ওপর, সেখানে সিমসের পুরো ভিত্তিটাই হলো আমাদের চিন্তা বা অনুমান। চলুন ব্যাপারটা একটু তলিয়ে ভাবা যাক। ইট সিমসের আসল ব্যাপারটা কি জানেন? এটা শুধু চোখে দেখার উপর নির্ভর করে না, বরং কোনো তথ্য, নিজের অনুভূতি বা চারপাশের অবস্থা সবকিছু মিলিয়ে যখন একটা ধারণা করা হয়, তখন আমরা বলি ইট সিমস। এটা আসলে আমাদের মনের ভাবনা বা একটা অনুমান। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, কেউ একটা কাজের বর্ণনা দিল যা শুনে বেশ কঠিন মনে হচ্ছে, তখন বলা যেতে পারে ইট সিমস ডিফিকাল্ট। এখানে কিন্তু কাজটা দেখা হচ্ছে না, শুধু শুনেই একটা ধারণা করা হচ্ছে। আবার কারো গলার স্বর শুনে বা তার আচরণ দেখে যদি মনে হয় সে ক্লান্ত, তখন বলা যায় ইট সিমস দ্যাট হি ইজ টায়ার্ড। আর সবশেষে কোনো একটা পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করার পর যদি সেটা ভালো মনে হয়, তখন আমরা বলি ইট সিমস লাইক আ গুড প্ল্যান। বুঝতেই পারছেন, প্রত্যেকটা ক্ষেত্রে শুধু দেখা নয়, বরং পরিস্থিতি বিচার করে একটা ধারণা করা হচ্ছে। তো এত আলোচনার পর চলুন এক ঝলকে দেখে নিই আসল পার্থক্যটা কি, যাতে আর কোনোদিনও ভুল না হয়। এই টেবিলটা দেখুন, কি সহজ করে দেওয়া আছে। ইট লুকসের ভিত্তি হল বাইরের চেহারা, মানে যা দেখা যায়। আর ইট সিমস, সেটার ভিত্তি হল আমাদের মতামত বা কোনো তথ্য। আর কোন ইন্দ্রিয় কাজ করছে? ইট লুকসের জন্য চোখ, আর ইট সিমসের জন্য মন। এক কথায়, একটা চোখের জন্য, অন্যটা মনের জন্য। আচ্ছা, তারপরেও যদি একটু গুলিয়ে যায়, কোনো চিন্তা নেই। এটা মনে রাখার জন্য একটা দারুণ আর খুব সহজ কৌশল আছে। শুধু এইটুকু মনে রাখুন, লুকস মানেই হল চোখ, সোজা কথা, যা চোখ দিয়ে দেখা যায় সেটাই লুকস। আর সিমস মানে? ওটা হলো মন। যখন চোখে দেখে নয়, বরং মন দিয়ে ভেবে বা অনুমান করে কিছু বলা হয়, তখন ব্যবহার করতে হবে ইট সিমস। তাহলে লুকস হলো চোখের দেখা, আর সিমস হলো মনের ভাবনা। একদম সোজা। সুতরাং পুরো ব্যাপারটার সারমর্ম যদি একটা লাইনে বলি, তাহলে সেটা হলো যা চোখে দেখা যায় সেটা লুকস, আর যা পরিস্থিতি দেখে মনে হয় বা ধারণা করা হয় সেটা সিমস। ব্যাস, এই সহজ নিয়মটা মনে রাখলে আর কোনোদিনও বিভ্রান্তি হবে না। এখন তো সবটা পরিষ্কার, এবার নিজেদের চেষ্টা করার পালা।